এরা কইতেছে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক। বলা চলা দিচ্ছে বাইঙ্গা ভাল লাগতো। বাংলাদেশের ময়মনসিংহ। নাম কি আপনার? এখন বাংলাদেশের পরিস্থিতি কি? গতকালকে আমরা যতদূর জানি যে ক্র্যাকডাউন হয়েছে, এখন স্বাভাবিক আছে, নরমালি আছে। আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলা এসেছেন আপনারা? আমরা চিকিৎসার জন্য আসছি। এখন তো আমরা জানি যে এই দিকটা অনেকটাই ভিড়ভাড় থাকে। আজকে কেমন দেখলেন ল্যান্ডপোর্টে লোক কেমন রয়েছে? আছে মোটামুটি, অন্যান্য সময়ের তুলনায় একটু কম। আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন? হ্যাঁ, ভালোই আছে। এরা কইতেছে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক। বলা চলা দিচ্ছে বাইঙ্গা ভাল লাগতো। পরিস্থিতি অনেক মানে শান্তি, কোনো সমস্যা নাই, মানুষ সুন্দরভাবে চলতেছে, রাস্তাঘাটে কোনো জাম জম বা কোনো লোড পারে এরকম কোনো কিছু নাই। আচ্ছা, কালকে যখন পদত্যাগ করেছিলেন আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে ছিলাম, আচ্ছা, আমার এলাকায় এখানে বর্ডারের পাশেই। আচ্ছা, কোনো রকম অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কোথায় যাবেন আপনি? এখন আমি চেন্নাই যাব মেডিকেলে ভিসা, আমার মেয়েকে চিকিৎসা করানোর জন্য, ক্যান্সারের। আর এখন কেমন চলছে মানে সার্বিক? এখন দেখে আসছি যেটা মানে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে পুলিশ প্রশাসন বা আধিকারিকের সঙ্গে? পুলিশ প্রশাসন নাই, কিন্তু আর্মি আছে। আর্মিরা সব মানে নিয়ন্ত্রণ করতেছে, সব কিছু আর্মিরা দেখাশোনা করতেছে। আসার সময় এলাকার জনগণের সঙ্গে কথা হয়েছে, কি বললো তারা? ওরা কি বলবো, এরা বলতেছে কোথায় যাচ্ছ, আমি যাচ্ছি। সবাই জানে যে আমি তো ব্যবসা করি, তো সবাই জানে যে আমি ইন্ডিয়া যাব মেয়ের চিকিৎসার জন্য। আজকে ডেট ছিল, তো সবাই জানে। আশেপাশে দোকানদারের বাজারে, আখাউড়ার বাজারে সবাই জানে মোটামুটি। আজকের এই ডেটে 6 তারিখ আমার ফ্লাইট, চেন্নাই যেতে 8 তারিখ আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের। 2 দিন আগে ডেট। আপনার নামটা? নাম মোহাম্মদ খোকন, আনিসুর রহমান খোকন। ধন্যবাদ।